আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ব্লগ করব, সেটা হচ্ছে চাউল ভাজা। এখন রাখলাম, এখন চলে যাব আমার রান্না করে। লেটস গো। মনাকে নিয়ে যাচ্ছি চাউল রান্না করে। নামো, এটা হচ্ছে আমার রান্নাঘর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রান্নাঘর। এখন আমি চাউল ভাজার জন্য আমার একবারে মেন জায়গাতে যাচ্ছি। লেটস গো। এখন আমরা আসছি রান্না করে। এখন আমি চাউল ভাজবো। এই দেখেন, এইগুলো চাউল আমি সম্পূর্ণ ভাজবো। আপনার সঙ্গে থাকুন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দিলাম, এই যে দিলাম, দেখেন। এই যে এটা একবার পোড়া পোড়া হবে, লালচে আকার ধারণ করবে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে, যে কিছুটা ভাজা হয়েছে। এটা নাড়াচাড়া করতে 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 এক সময় একবার লালচে কালার হবে। আমি দুইবার ভাজছি, ভাজা পরে এগুলো নামিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এগুলো এভাবে একদম লালচে কালার হবে সম্পূর্ণ। এইভাবে নড়াচড়া করতে হবে, নড়াচড়া না করলে পোড়া যাবে। তেল কেন? তেল দেওয়া লাগে না। আপনারা অনেকে চাউল ভাজা খেতে পছন্দ করেন। আজকে বৃষ্টি হচ্ছে, সেজন্যই মনে করছি যে আজকে সবাই মিলে আমরা চাউল ভাজা খাবো। এবং এই চাউল ভাজা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে আমরা মানে একটা ভর্তা তৈরি করব। সেই ভর্তা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে দিন ধরে ভিডিও করার অভ্যাসটাই ভুলে গেছি। কারণ আমি যে ভিডিও করবো সেই সময়টা পাই না। কারণ আমার একটা ছোট বড় অসুস্থজনিত কারণে আমি আসলে সময় দিতে পারি না। আর এগুলো তো আমাদের মহিলা মাইলি এখানে দেখতে পাচ্ছেন, আমার মেয়েও আছে সাথে, আর আমার ক্যামেরাম্যান তো আছেই। একবারে লালচে কালার হবে, এখনো হয় নাই। একটু দেখাও, এখানে এসে দূর থেকে একটু দেখাও, একটু গরম না হয় মোবাইল। দেখতে পাচ্ছেন এটা চাউল। এই চাউলটা এই আগুন দিয়ে ভাজতেছি। নিশ্চয়ই কিন্তু গ্যাস আছে, কিসের আগুন, ঠিক আছে। গ্যাস অবশ্য একটু কম কম লাগতেছে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিদিনই যখন রান্না বান্না করি, তো আজকে একটু মন চাইলো যে আমি চাউলটা ভেজে সবাইকে একসাথে খাবো। আস্তে 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 যারা ছোট ছোট ছিল এগুলা ভাজা হচ্ছে, আর গুলা সময়ের ব্যাপার। কারণ এগুলা যদি করি, সময়ের ব্যাপার। কারণ এগুলা আপনার আহ খোলাতে দেওয়ার পরে চাউলটা ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু নামাতে হবে। এগুলো যারা আসলে আপনার অভ্যস্ত না, যারা এগুলো ভাজতে পারেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার চাউল ভেজে মাঝে মধ্যে যখন বৃষ্টি হবে তখন খাবেন, দেখবেন যে খুবই একটা টেস্টফুল লাগবে, খুব সুন্দর লাগবে। সেজন্য আজকে আমার বৃষ্টি হলো, আজকে বৃষ্টি হচ্ছে এখনো, সেজন্য ভাবছি ভেজে 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 খাবো। একটু সময় লাগবে, একটু সময় স্বল্পতার কারণে। আর এই ভিডিওটা একটু লং হতে পারে, সেজন্য আপনারা মন খারাপ করবেন না। কারণ সম্পূর্ণ চাউল ভাজার পরে দেখেন কিছুক্ষণ আগে ভাজছি। খাবো রে। হম, কমে তো দেখেন কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে কিন্তু ভালো না। হম, খাবা খাও। আমিও খাচ্ছি। এটা পোড়া পোড়া ভাব। হম, এটা কিন্তু একটু পোড়া গেছে না, মানে আমার চাউল ভাজা খেতে খেতে এদিকে আর খেয়াল নাই, একটু পোড়া গেছে। এবার নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, তাহলে জিনিসটা ভালো থাকবে। আর চতুর্পাশ দিয়ে আপনার একই হবে, হিট হয়ে গরম হবে এবং ভাজা হবে।
দেখছেন এই যে একটা কিন্তু লালচে কালার আসে ভাব এসে গেছে, দেখতে পাচ্ছেন খুবই একটা মিষ্টি কালার ভাব পাচ্ছেন, কিন্তু আমার একটা ভুলের কারণে একদম হয়ে গেছে, পুরা গেছে। তারপরে বলে সমস্যা নাই, খাওয়া যাবে। আমি কিন্তু পুরো সময় এসে এখানে রান্না বান্না করি এবং আমার ওয়াইফকে সহায়তা করি। আজকে সে পেঁয়াজ কাটতেছে, মরিচ কাটতেছে, আর আমি তাকে সহযোগিতা করছি রান্নার কাজে। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। পরের সময় কিন্তু আমি এই রান্না করে এসে রান্না করি, আপনারা তো জানেন। খাও, এই যে আমি খাচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ দিবে, মরিচ দিবে, লবণ দিবে, সরিষার তেল দিবে। সুন্দর শব্দ শুনতে পাচ্ছেন। আপনাদের একটা শব্দ শব্দ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এখন নাড়াচাড়া না করলে আপনার কি হয়ে যাবে, এক সাইড পড়া যাবে। কিছুটা পড়া গেছে, সেজন্যই আসলে চোখে তো একটু কম দেখি। ভাজাজি হয়ে গেল, না কিন্তু নামাবো, একটা কিন্তু হয়ে গেছে দেখুন। এটা একটু পড়া গেছে, পড়া গেছে এটা। এটা পড়া যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে গল্প করলাম তো, গল্প করার কারণে এটা পড়া গেছে। কোনো সমস্যা নেই, তবুও খাওয়া যাবে। আপনার সাথে থাকুন, এই যে আবার আরো দুইটা আছে এরকম ভাবে, একটু ভাজা ভাজা। এই যে আবার দিলাম একটা, আবার লাস্ট আছে, লাস্ট এটা শেষ করে দেবো। এরপর একটা শেষ পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয়, এই যে রাখলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দিলাম, ঠিক আছে। এই যে নড়াচড়া করে ছড়াই ছিটিয়ে দিলাম, কারণ এটা তো আপনার গরম গরম হতে হবে এক সাইড। হ্যাঁ বলো, আর বিশেষ নাই। ও কালোটা, কালোটা মরে যেতে পারে, মানে পুষির কথা বলতেছে, পুষির বাচ্চা হচ্ছে মিক্স, এগুলা হাওয়ার নিঃশ্বাস নিচ্ছে। নড়াচড়া করে দিচ্ছি, দেখতেছেন আমি চাউল ভাজা অবশ্যই মানে গরম 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 খাওয়া যাবে না, গরম পড়লে একদম পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। আসলে এখানে যে কতটা গরম, কতটা মানে একটা কোনো বাতাস নেই, কোনো কিছু আসার কোনো ব্যবস্থা নেই। একটা জানালা আছে, সে জানালা দিয়ে আসলে বাতাস আসে না, ঠিক আছে। এই যে ছোট্ট একটা জানালা দিয়ে বাতাস আসে না, এখানে রান্না করা খুব কষ্টকর। না ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না, ফ্যান নষ্ট, ওটা ওটা ফ্যান নষ্ট। এবার ভালোভাবে মনোযোগ দিয়ে ই করবো, কারণ আগেরটা পুরা গেছে, এবারটা পুরা যা দেওয়া যাবে না, পুরা গেলে আপনার চিতা লাগবে। চাউল ভাজাই খেতে কিন্তু মচমচে লাগবে, ও অসাধারণ সুস্বাদু লাগবে। পেঁয়াজ মরিচ দিয়ে যখন মাখাবো তখন দেখবেন যে একটা আলাদা একটা ফ্লেভার এসে গেছে, সেই ফ্লেভারে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটু এই ভিডিওটা একটু লেন্থি হতে পারে, একটু লম্বা হতে পারে, সেজন্য আপনারা মনে কিছু করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমি চাউল ভাজছি, কিভাবে নামানো হচ্ছে। দেখেন অলরেডি কিন্তু হওয়া শুরু করছে, গরম গরম ভাব হচ্ছে, লালচে লালচে ভাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেশি না, আবার ক্যামেরার ভিতরে আগুন লাগবে। এরপরে আরেকটা আমরা বলি যে খোলা, এটা হচ্ছে আপনার প্রথম মানে দ্বিতীয় খোলা, তৃতীয় খোলা, আর একটা খোলা আছে, খোলা হলে আবার শেষ হবে। তবে কি রেডি তো তোমার দিব,
দিয়ে গরম কিন্তু বাড়িতে তুই পাশে ধরো, গরম আছে। আমার মেয়ে ফেলাছ, শুনে যাও যাও যাও, ফেলা দিছে। আমি মেয়ে রেড দিচ্ছি, ফেলা দিচ্ছে। এটা কিন্তু আস্তে 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 হওয়া শুরু করছে, দেখতে পাচ্ছেন। আসলে চাউল ভাজা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। আপনারা যারা চাউল ভাজা খান নাই, তারা এভাবে আমার মতো ভেজে ভেজে মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে মেখে সুন্দর করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ভালো লাগবে। হয় আগে পোড়া যাওয়া দেওয়া যাবে না, কারণ পোড়া গেলে খেতে লাগবে। প্রতিদিন আমি বৃষ্টি হলে বা প্রতিদিন বিকাল করে আমরা মুড়ি ভর্তা খেয়ে থাকি, ঠিক আছে। সবাই মুড়ি খাই, আর আজকে মুড়ি খান, আর মাঝে মধ্যে আমার চাউল ভাজা খেয়ে দেখবেন, ঠিক আছে। আসলে ইউটিউবে মানে কথা বলতে বলতে আমি কথা ভুলে যাচ্ছি, কারণ আমার বোন একটা অসুস্থ, তার সাথে একটু সেবা যত্ন করা লাগে, ডাক্তারের হাসপাতালে যাওয়া লাগে, সেজন্য আমি আসলে ভিডিও করতে পারি না। তাছাড়া আপনার লাইভ আসতে পারি না, কারো লাইভে যেতে পারি না, কেউ মনে খারাপ করবেন না। আমি অচিরে চলে আসবো আবার নিয়মিত ভাবে। দেখছেন এটা কিন্তু পরে হাওয়া হাওয়া ভাব হয়ে গেছে। এটা কিন্তু পুড়বো না এবার, এবার পুরা যাবে না, কারণ আরেকটু হবে, কারণ এখন লাল লাল হয়নি। আমরা দেখতে পাচ্ছেন, তো মার্শাল্লাহ ভালো হচ্ছে আমার মনে হয়। দেখেন কত সুন্দর হচ্ছে, আর একটু হবে, এটা হয়নি এখন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবারে শেষ পর্যায়ে হওয়ার, কারণ এটা বেশিক্ষণ রাখলে আবার পোড়া যাবে, পোড়া গেলে আবার গন্ধ গন্ধ বের হবে, আবার খাওয়ার সময় তিতা লাগবে, ঠিক আছে। আর একটু হবে মনে হচ্ছে, আর একটু হলে একটু ভালো হবে মনে হয়। আমরা তো আসলে অন্ধকারে দেখার জন্য চোখ একটু কম দেখি, সেই জন্য। তবে হয়ে গেছে আমার মনে হয়, আর একটু হবে, আর একটু হবে মনে হয়। যাক হয়ে, লালচে কালারটা হয় নাই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার সাথে থাকবেন। আরো একটা পর্যায়ে আছে, শেষ করে ইনশাল্লাহ শেষ করে দেবো। এই যে দেখছেন, হয়ে গেল। আরেকটা আছে, আরেকটা খোলা আছে, এই খোলাতে শেষ করবো ইনশাল্লাহ, আমার সাথে থাকুন। এই যে এই কটা আছে, এগুলো শেষ করে দেবেন পরে, এই দিয়ে দিলাম। শেষ, আমি ঘেমে গেছি, দেখতে পাচ্ছেন যে গরম, গরম মধ্যে না খেয়ে উপায় নেই, অনেক ঘেমে গেছি। তারপরেও আমাকে চাউলটা ভাজতে হবে, কারণ আমি চাউলে এখানে কোনো কাজ আমি অপূর্ণ রাখি না, কারণ এই চাউলটা ভাজলে আমার আমার জন্য ওয়েট করতেছে অনেকেই, যে এই চাউলটা ভাজার পরে আমি নিয়ে যাব, নিয়ে গেলে তারা পেঁয়াজ কেটে রাখছে, মরিচ কেটে রাখছে, তেল রাখছে, একবারে মেখে তারপরে সবাই একসাথে খাবো। হয়তো বা খাবার দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এখানে আমি অলরেডি রেডি করা আছে সম্পূর্ণ। আমরা এই কিছুক্ষণ পরেই আমরা খাওয়া শুরু করবো, মাখাই মেখে আবার একটা শুরু করলাম। কারণ আসলে কি বলবো, বলার কিছু নেই। এই গরমের মধ্যে খাওয়া দাওয়া একটা কষ্ট করে খেলে, কষ্ট করে যে কাজ করবেন সেই কাজে কিন্তু অনেক মজা আছে। কষ্ট করে পরিশ্রম করে আপনি যা উপার্জন করবেন, যা খাবেন, সম্পূর্ণ কিন্তু আপনার হালাল উপার্জন হিসেবে মনে হবে এবং খাবার তৃপ্তি হবেন। সেজন্য আমি কষ্ট করছি, কষ্ট করে আমি ভাসতেছি, আমার দেখতে পাচ্ছেন। আর শরীরটা আমার ঘেমে শেষ।
বলতেছে ক্যামেরাম্যানে হাত লেগে গেছে গা, তুমি একটু দূর দূরে যায় ই করো, একটু রেস্ট করো নাকি। আর এই যে কিছুক্ষণ আর কয় মিনিট হয়েছে দেখো তো আমার লাইফটা, 15 মিনিট, আর 5 মিনিট হবে, 5 মিনিট পরে আমি আমার এই যে পূর্ণাঙ্গ যে ভিডিওটা করার দৃশ্যটা আপনাদেরকে পাবলিশ করে দেব। আপনারা দেখবেন, দেখে দেখে আপনারা মাঝে মধ্যে মুড়ি খাওয়ার পাশাপাশি আপনারা চাউল ভাজা খেয়ে খাবেন, ঠিক আছে? কারণ চাউলের দাম একটু বেশি, তারপরে আমরা তার খেয়ে এটা করা গেল না, এবার এটা ভালো হবো না, নড়াচড়া করতে হবে। এটা কিন্তু আমরা যে গল্প করতে করতে আমরা এক পৃষ্ঠে উল্টানো দেরি হয়ে গেছে, পড়া গেছে গা, তার সমস্যা নাই। দেখছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হচ্ছে। নাড়াচাড়া করতে হবে বেশি বেশি, কারণ নাড়াচাড়া না করলে না পুরা যাবে, পুরা গেলে আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন, ওইভাবে দেখে না, আমাকে দেখাও একটু এদিকে আমি কিভাবে ভেবেছি। ভিডিওটা করা ভালো হবে কিনা জানি না, কারণ আমার ক্যামেরাম্যান অনেক ঘেমে গেছে, তার একটা অসহ্য লাগতেছে আমার মনে হচ্ছে। তারপরেও কিন্তু ধৈর্য সহকারে ভালোভাবে ক্যামেরা করার চেষ্টা করতেছেন এবং ভিডিও করার চেষ্টা করে যাচ্ছেন। আমার ক্যামেরাম্যান কিন্তু অনেক ধৈর্যশীল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। প্রথমে যেভাবে দেখলাম যে হয়ে গেছে, পোড়া গেছে, এখন কিন্তু সেই পোড়াটা দেখা যাচ্ছে না, কারণ আমি ভালোভাবে নড়াচড়া করছি, এই জন্যই পোড়াটা দেখা যাচ্ছে না। তবে এটা হওয়ার শেষ পর্যায়ে এসে গেছে, এখন বেশি বেশি করে নড়াচড়া করতে হবে। আর আমি এখন মানে ঘেমে ঘেমে যাচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি দেখতে পাচ্ছেন, দেখো তো কাছানো হয়েছে কিনা, আর একটু হবে না, আর একটু হবে, হওয়ার পরে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে কষ্ট করে ভিডিও করলাম সেই ভিডিওটা আপনার দেখলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়ে গেছে পরাই, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সমাপ্ত করলাম, শেষ করলাম, দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে, কি আমাদেরকে ভালো লাগছে বলেন? এটা চাউল ভাজা, দেখছেন? এটা যে একটু গন্ধ বাড়াইছে, কারণ একটু পোড়া গেছে তো লাস্টে, সেজন্যই মানে এখন তো মনে করেন আসলে অনেক ঘেমেছি, ঠিক আছে? এখন আমি এভাবে রেখে নিয়ে যাচ্ছি, আমার সাথে সাথে আসো। মাই গড, একদম গরম। মানে কষ্ট করে খেতে হলে, নিজে যদি কষ্ট করে খেতে চান, পরিশ্রম করে খেতে চান, তাহলে খাওয়ার মধ্যে তৃপ্তি পাবেন, সম্পূর্ণ ভালো করে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো। আর আপনাদেরকে সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইলো চাউল ভাজা খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।